রেশন দুর্নীতিকাণ্ডে অন্যতম অভিযুক্ত শেখ শাহজাহানের সন্দেশখালীর সরবিরা গ্রামের বাড়িতে তল্লাশিতে গিয়ে ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার মামলায় রাজ্য পুলিশের তদন্ত এবং বিচারপতি জয় সেনগুপ্তর সিঙ্গেল বেঞ্চের নির্দেশে পুলিশ এবং সিবিআইকে নিয়ে গঠিত সিটের তদন্তের ওপর স্থগিতাদেশ জারি হয়েছে। আমরা এই খবর দেখিয়েছিলাম পূর্বে, আবার আমরা এই খবর জানিয়ে রাখছি আপনাদের। আর সেই মামলায় সিট গঠনের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সাথে ফোন কলে যুক্ত রয়েছে ইতিমধ্যে রিমিক মাঝি। রিমিক, এই বিষয়ে কি জানা যাচ্ছে, একটু আপডেট দাও। দেখো, আজকে প্রধান বিচারপতি নজিরবিহীন যে একটা নির্দেশ, যেটা হচ্ছে জানকে শেখ শাহজাহান রেশন দুর্নীতি মামলার অন্যতম অভিযুক্ত প্রায় ৩৩ দিন হয়ে গেল, তাকে এখনো খুঁজে পায়নি পুলিশ। এবং সেই ঘটনায় আমরা জানি যে শেখ শাহজাহানের সন্দেশখালী সরকারি বাড়িতে ইডি গত জানুয়ারি মাসের ৩ তারিখে তল্লাশিতে গিয়েছিল। তখন ইডি আধিকারিকের আক্রান্ত হয়েছিল যেখানে মানুষের দ্বারা, এবং যেটা অভিযোগ ছিল ইডি যে শেখ শাহজাহানের উস্কানিতেই সেই ওখানকার মানুষ ইডির উপর আক্রমণ করেছিল, ইডি আধিকারিকদের উপর, এবং বেশ কয়েকজন ইডি আধিকারিক আক্রান্ত হয়েছিল, সিন্ধুবাড়ি জন আক্রান্ত হয়েছিল। সেই ঘটনায় মামলা করায় কলকাতা হাইকোর্টে এবং সিঙ্গেল বেঞ্চ বিচারপতি তোমার জয় সেনগুপ্তের সিঙ্গেল বেঞ্চ যেটা নির্দেশ দিয়েছিল যে সিট গঠন করতে হবে পুলিশ এবং সিবিআই কে নিয়ে। ইডির দাবি জানিয়েছিল যে সিবিআই তদন্ত দাবি জানিয়েছিল গোটা ঘটনা, ইডির আক্রান্ত হওয়া ঘটনায়, কিন্তু বিচারপতি জয় সেনগুপ্তের কিন্তু সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল যে রাজ্য পুলিশের একজন এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসার এবং সিবিআই এর একজন এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারের নেতৃত্বে সিট গঠন হবে, এবং সেই সিটে ন্যাগার থানার কোনো পরিকল্পনা থাকবে না, তারাই তদন্ত করবে। কিন্তু তার আগে কিন্তু বিচারপতি রাজাকে তদন্তের সিঙ্গেল বেঞ্চ কিন্তু পুলিশি তদন্তের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল, ছেড়ে দিয়েছিল। এবং সেই সিবিআই কিন্তু তাদের এসপি পদমর্যাদা সম্পন্ন অফিসারের নাম আদালতকে জানায়নি, যে তাদের দাবি ছিল যে তারা পুলিশের সঙ্গে যৌথভাবে কোনো তদন্ত করবে না। এবং তারপরে তারা সিঙ্গেল বেঞ্চের এই সিট গঠনের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে আবেদন জানিয়েছিল। সেই মামলাটি আজকে শুনানি হয়, এবং সেখানে কিন্তু সিবিআই পক্ষ থেকে, ইডির পক্ষ থেকে যেটা দাবি করা হয় যে পুলিশ সমস্ত তথ্য প্রমাণ নষ্ট করে দিচ্ছে, অসহযোগিতা করছে, পুলিশ এখনো পর্যন্ত তাদের গ্রেপ্তার পর্যন্ত করতে পারেনি। সেই পুলিশের সঙ্গে তারা কোনোভাবে রাজ্য পুলিশের সঙ্গে তদন্ত করতে চায় না, তাই এই তদন্তভার সিবিআই এর হাতে দেওয়া হোক। যেহেতু এই রেশন দুর্নীতি মামলা ইতিমধ্যেই রাজ্যের মন্ত্রী গ্রেপ্তার হয়েছেন, রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছে হাই প্রোফাইল মামলা, এবং পুলিশ ৩৩ দিন পার হয়ে গেল মূল অভিযুক্ত শাহজাহান শেখকে গ্রেপ্তার করতে পারেনি। সেই মামলার আজকে শুনানি হয়, এবং সেখানে বিচারপতি প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞা নামের ডিভিশন বেঞ্চ, যেটা সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ যেটা জানিয়েছে যে রাজ্য পুলিশের তদন্ত এবং সিঙ্গেল বেঞ্চের যে সিট গঠন করে যৌথভাবে সিট গঠন করে তদন্ত, তার দুটোর ওপরই স্থগিতাদেশ জারি করা হয়েছে। আগামী ৬ মার্চ পর্যন্ত না রাজ্য পুলিশ না সিট কেউ তদন্ত করবে না। অর্থাৎ বলা যেতে পারে যে এটাকে নজিরবিহীন রায় বলা যেতে পারে, কেননা ৬ মার্চ অব্দি প্রায় ১ মাস কোনো তদন্ত হবে না শেখ শাহজাহানের ক্ষেত্রে। এতদিন শেখ শাহজাহান, যেটা আজকেও সিবিআই ইডির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে শেখ শাহজাহান বিভিন্ন লোয়ার কোর্টে তার জামিনের আবেদন করছেন, এবং সেই জামিনের আবেদনে তিনি সই করছেন, অথচ রাজ্য পুলিশ তাকে খুঁজে পাচ্ছে না, তাই সিবিআই তদন্ত দেওয়া। কিন্তু আজকে কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কিন্তু রাজ্য পুলিশের তদন্ত এবং সিঙ্গেল বেঞ্চের যে সিট গঠন করে তদন্ত তার উপর স্থগিতাদেশ জারি করলো। ফলে এটা হলো আজকে নির্দেশের পরে যে আগামী ৬ মার্চ পর্যন্ত শেখ শাহজাহানকে না পারবে পুলিশ গ্রেপ্তার করতে, না পারবে ইডি, সিবিআই তো পারবেই না, কারণ সিবিআই কে তদন্তভার এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সেই নিয়েই মামলা। ফলে আগামী ৬ মার্চ পর্যন্ত কার্যত শেখ শাহজাহান অনেকটা শক্তি পেলেন বলে বলা যেতে পারে, তাতে কোনো সন্দেহ নেই। আপাতত ৬ মার্চ পর্যন্ত রাজ্য পুলিশ এবং সিট যেটা গঠন করেছিল সিঙ্গেল বেঞ্চ, সেই রাজ্য পুলিশ এবং সিবিআই কে নিয়ে যৌথভাবে সিট গঠন, তারাও সেই সিটও কিন্তু কোন রকম তদন্ত চালিয়ে যেতে পারবে না। দুই তদন্তকারী এর বিরুদ্ধেই কিন্তু স্থগিতাদেশ জারি করেছে রাজ্য পুলিশ এবং সিটের বিরুদ্ধে। আগামী ৬ মার্চ পর্যন্ত মামলার পরবর্তী শুনানি আগামী ৬ মার্চ। গৌরব, ধন্যবাদ রিমিক তোমাকে।